আমরা বিভিন্ন সময়ে আত্মা হৃদয়ে থাকে বা আজ্ঞাচক্রে থাকে বা মস্তিষ্কে থাকে এবং নানা কথা শুনে থাকি। আজ আমরা ভারতীয় দর্শন, উপনিষদ এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের একটি সুনির্দিষ্ট এবং স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই জেনে নিই আমাদের প্রাচীন শাস্ত্র কি বলে। উপনিষদ এবং বেদান্ত দর্শন অনুসারে আত্মা বা পরমাত্মা সর্বত্র বিরাজমান। এটি কোনো নির্দিষ্ট স্থান, সময় বা বস্তুর মধ্যে সীমাবদ্ধ নয়। কঠোর উপনিষদে বলা হয়েছে অনরোনিয়ান মহত মহিয়ান আত্মা গুহায়াং নিহিতস্য যন্ত, অর্থাৎ আত্মা সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং মহত্তম। এটি প্রতিটি জীবের হৃদয়ের গুহায় বা গভীরে অবস্থিত। এখানে হৃদয় বলতে শুধু শারীরিক হৃদয়কে অর্থাৎ হৃৎপিণ্ড বা হার্টকে বোঝানো হয় না। এটি চেতনার কেন্দ্র বা হৃদয় গুহাকে বোঝানো হয়। এটি এমন একটি সূক্ষ্ম স্থান যেখানে আমাদের অহংকার, আসক্তি এবং ব্যক্তিগত চেতনার প্রকাশ ঘটে। যেমন আমরা যখন কোনো গভীর অনুভূতি প্রকাশ করি তখন হাত দিয়ে নিজেদের বুক বা হৃদয় স্পর্শ করে বলি আমি মন থেকে বলছি বা হৃদয় দিয়ে অনুভব করছি। এই ভঙ্গিটি একটি প্রতীকী অভিব্যক্তি যা নির্দেশ করে যে আমাদের গভীরতম সত্তা হৃদয়েই কেন্দ্রীভূত। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে